বন্দে মাতরম ভবন হুগলি জেলার চুঁচুড়ার পর্যটন মানচিত্রে এক বড় সংযোজন। চুঁচুড়ার হুগলি নদীর পাড়ে জোড়াঘাটে অবস্থিত এই বন্দে মাতরম ভবন। এখানে আসার প্রধান কারণ, এখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ অতিবাহিত হয়। 1876 সালে মার্চ মাসে বঙ্কিমচন্দ্র হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের পদে যোগদান করেন। চুঁচুড়ার ঠিক উল্টো দিকে নৈহাটি এবং তাঁর বাড়ি কাঁঠালপাড়া গ্রামে। সেখান থেকে ভাগীরথী পার হয়ে চুঁচুড়ায় আসা 1 ঘন্টার পথ। কিন্তু কিছুদিন যাতায়াত করার পর তিনি সপরিবারে চলে আসেন চুঁচুড়ার গঙ্গার ধারের জোড়াঘাটের এই বাড়িতে। জলপথ বেয়ে আসা ফিরিঙ্গি জলদস্যুদের ওপর নজরদারির জন্য হুগলি শহরের পূর্ব সীমানায় গঙ্গার ধারে একটি বিশাল দুর্গ প্রাসাদ নির্মাণ করেন হুগলির ফৌজদার জনৈক মালেক কাশেম। তাঁর মৃত্যুর পর বাড়িটির মালিকানা বদল হয়। বাড়িটির নতুন মালিক হন এক সম্ভ্রান্ত মুসলিম ভদ্রলোক হাজি বাবা বিন হাজি গোলাম হোসেন কাজারেনি। হুগলির চুঁচুড়ায় এসে সাহিত্য সম্রাট মালিক কাশেমের প্রাসাদের উত্তর দিকের একটি অংশ হাজি বাবার কাছ থেকে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। যদিও এই হুগলি চুঁচুড়ার সঙ্গে বঙ্কিমের সম্পর্ক অনেক আগে। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় যদিও নৈহাটিতে, কিন্তু পরবর্তীকালে তিনি চুঁচুড়ার হুগলি মহসিন কলেজে পড়াশোনা করেন। এর প্রায় 20 বছর পর তিনি হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে জোড়াঘাটের এই বাড়িতে থাকা শুরু করেন। ক্রমে এই বাড়িটি হয়ে ওঠে সাহিত্য চর্চা এবং দেশমাতৃকার চর্চার এক পীঠস্থান। এখানে নিয়মিত যাতায়াত করেন হরপ্রসাদ শাস্ত্রী বা চন্দ্রনাথ বসু, এছাড়াও ভূদেব মুখোপাধ্যায়, অক্ষয়চন্দ্র সরকার, রামগতি ন্যায়রত্ন, তারাপ্রসাদ চট্টোপাধ্যায় বা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতো সেকালের স্বনামধন্য কবি ও সাহিত্যিক। জোড়াঘাটের এই বাড়িতে বঙ্কিমচন্দ্র 5 বছর বসবাস করেছিলেন। এই সময়কালে প্রকাশিত হয় তাঁর উপন্যাস রজনী, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, রাধারানী, কবিতা পুস্তক কৃষ্ণকান্তের উইল বা সাম্যের মতো বই এবং আনন্দমঠ। অনেকেই মনে করেন বঙ্কিমচন্দ্রের বিখ্যাততম সৃষ্টি বন্দে মাতরম গানটি নাকি এখানেই রচিত। তবে দলিল, দস্তাবেজ, বইপত্র, চিঠিপত্র ও স্মৃতিকথা থেকে যা তথ্য পাওয়া যায় তা নিয়ে এ বিষয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ আছে। সেই বিতর্কটি বাদ দিলেও এই বাড়িটির গুরুত্ব এবং ঐতিহ্য কোনো অংশে যে কম নয়, পর্যটক মহলে তেমনই ধারণা। চুঁচুড়ার এই জোড়াঘাটের কিন্তু আরও একটি আকর্ষণ আছে, যেটি হল আর এক বিখ্যাত সাহিত্যিক এবং ভ্রমণার্থী অবধূতের বসবাস কেন্দ্র। বঙ্কিম ভবনের ঠিক উল্টো দিকে তার অবস্থান। 1848 থেকে 50 সালের মধ্যে এই বাড়িটি নির্মিত হয় এবং আশ্চর্যের কথা, এই বাড়িটি নির্মাণ করতে গিয়েই তিনি আর্থিক সমস্যায় পড়েন এবং সাহিত্য রচনা শুরু করেন এবং তাঁর মরুতীর্থ হিংলাজ তারই ফসল। মরুতীর্থ হিংলাজ বা উদ্ধারণপুরের ঘাটের লেখক অবধূতের এই বাড়িটি দেখে নেওয়া এই জোড়াঘাটে এসে পর্যটকদের জোড়া পাওনা হিসেবেই দেখতে হবে। হাওড়া ব্যান্ডেল মেন লাইনে চুঁচুড়া স্টেশনে নেমে টোটো বা অটো করে মাত্র 10-12 মিনিটে পৌঁছে যাওয়া যাবে এই জোড়াঘাটে। এবং যারা শিয়ালদাহ দিয়ে আসবেন
তারা নৈহাটি ঘাট পার হলেই চুঁচুড়া ফেরিঘাট, সেখান থেকে পায়ে হাঁটা দূরত্ব বা টোটোতে 5 মিনিটে পৌঁছে যাওয়া যাবে চুঁচুড়ার বিখ্যাত জোড়াঘাট এবং দুটি পর্যটন কেন্দ্র একত্রে।